আমার ইচ্ছের বিরুদ্ধে তোমরা যখন এই বাড়িতে বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েইছ, একটা কথা আমি বলে রাখছি, এই বিয়েতে আমি তখনই সায় দেব যদি এই মেয়ে নিজেকে এই বাড়ির বউ হিসেবে যোগ্য প্রমাণ করতে পারে। যদি প্রমাণ করতে পারে ও সুলক্ষণা। বলুন না মা, আমায় কি করতে হবে? আমি সব করতে রাজি আছি। এসব কথা আসছে কেন শৈল? দোষ গুণ মিলিয়ে তো মানুষ, তার আবার সুলক্ষণ কুলক্ষণের কি আছে? চুপ করো। তোমাকে বারণ করা হয়েছে না? শৈলী যখন কথা বলবে তার মাঝে কথা বলবে না? কথা কানে যায় না তোমার? যদি কিছু বলার থাকে শৈলর বলা শেষ হলে তারপর বলবে। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এই বাড়ির যোগ্য বউ। বলো, প্রমাণ করতে পারবে? বলুন না মা, আমায় কি করতে হবে? পরীক্ষা। পরীক্ষা দিতে হবে তোমায়। শৈল মায়ের পরীক্ষা দেওয়া কি আর মুখের কথা? এবার বুঝবে মজা। মা, শৈলমা কি পরীক্ষা নেবে গো? জানি না রে, এসে থেকে মেয়েটাকে একের পর এক জ্বালা সহ্য করতে হচ্ছে। কি হলো? পরীক্ষার কথা শুনে ভয় পেয়ে গেলে বুঝি? না মা, আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, এ কি? এটা তো আমাদের বাড়ির পবিত্র শঙ্খ, এটা এখানে কেন? আমাদের বাড়ির মন্দিরে এক বহু পুরনো বিশাল পবিত্র শঙ্খ আছে। সেই শঙ্খ এতটাই ভারী যে কেউ সেটা তুলে বাজানোর কথা ভাবতেই পারে না। তারই অনুকরণে তৈরি করা হয়েছে এই শঙ্খ। এই শঙ্খ বাজিয়েই মায়ের পুজো শুরু করা হয়। নাও, ধরো, যত্ন করে রাখো নিজের কাছে। আমি এটা রাখবো? কাল সকালে এই শঙ্খ বাজিয়ে মায়ের পুজোর সূচনা করবে তুমি। যদি পুজো চলাকালীন কোনো রকম বিঘ্ন না ঘটে, যদি পুজো ভালোভাবে সম্পন্ন হয়, তবেই আমি মেনে নেব তুমি সুলক্ষণা। এ তো সহজ কাজ। এই একটা শঙ্খ নিজের কাছে রাখা আর কালকে বাজানো, এইটা আর এমন কি? না 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 না, মানে আমি জানি শৈলমা আপনি কেন এই কথাটা বলেছেন। ঠিকই তো, এরকম এরকম ছোট ছোট কাজ করে দেখাতে পারলে তবেই তো মানুষ প্রমাণ করতে পারে না যে সে আসলে কতটা যোগ্য বা তার মধ্যে সুলক্ষণ টুলক্ষণ আছে কিনা, তাই না? মাধুরী, দিন মা, আমি এটা যত্ন করে রাখবো। ओंकारे शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते। কি এসব এখানে কেন? এত গয়নাগাটি?
শোনা, ঠিক ভেবেছি, কিছু তো একটা গোলমাল আছে। আমি তুলে দিচ্ছি, ক্ষমা করবেন মা। কিভাবে যে পড়ে গেলাম। না এগুলো প্রণামী জিনিস, দাদাকে দেবো বলে এনে রেখেছিলাম, দিল সব ছড়িয়ে এই মেয়ে। হাতে পায়ে যাকে বলে একেবারে অলক্ষী মেয়ে, এই করতে এসেছো তুমি? শঙ্খ, ওই শঙ্খটা হাতে নিয়ে তুমি ফেলে দিচ্ছিলে। শৈলমা, শৈলমা, এ দেবে পরীক্ষা। কেমন মেয়ে তুমি? কালকে একটা শোপিস ভেঙে দিলে, আজকে শাঁখ উল্টে দিচ্ছ, ড্রয়ার উল্টে দিচ্ছ। অদ্ভুত ধরনের। এই মেয়েটার জন্য এবার সবকিছু সামনে এসে গেল। এবার এই জিনিসগুলো হাতছাড়া হবে। আর ভুল হবে না শৈলমা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। চল চল। এই বাবা মেয়ে নিশ্চয়ই গৌরীকে তাড়াবার কোনো বড় ফন্দি করছে। শঙ্খটা সামলে রাখিস। আয় আমার সাথে। দেখলে তো বাবা, দেখলে তুমি? এই মেয়ে যতবার আমাদের কাছাকাছি আসছে ততবার কোনো না কোনো গন্ডগোল হচ্ছে, সব তছনছ হয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। মা, মাগো, কাল সকালটা তাড়াতাড়ি আসুক, আমি তাহলে বাঁচি। এই মেয়ে এই বাড়ি থেকে দূর হলে তবে আমি শান্তি পাই। চিকু, এই নাও। না মা প্লিজ, আমি দুধ খাবো না। না মা প্লিজ। চিকু, শোনো, এদিকে এসো, দুধটা খেয়ে নাও। চিকু, না কি হচ্ছে কি নাও, দুধটা খাও। চিকু, দাঁড়াও বলছি। চিকু, আই দাঁড়াও, ওখানে দাঁড়াও। চিকু, কি হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি রোজ রোজ দুধ খাও নিয়ে তো ঝামেলা করছো কেন? নাও, খাও। প্লিজ মা, আমি দুধ খাবো না। চিকু, দুধটা খেতে হবে তো, এটা তোমার শরীরের জন্য ভালো, তোমাকে আরো স্ট্রং করবে। যেটা খাওয়া এত ভালো সেটা খেতে ভালো নয় কেন মা? খালি পাকা পাকা কথা, তাই না? তুমি তো দেখছি এবার আমাকে পাগল করে ছাড়বে। চিকু, আমি কিন্তু রোজ রোজ দুধের গ্লাস দিয়ে তোমার পেছনে ভাবে দৌড়তে পারবো না, বলে দিলাম। তাহলে তুমি দুধটা খেয়ে নাও, তুমি স্ট্রং হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি পরপর 3 দিন লক্ষ্মী ছেলের মতো এই দুধটা খেয়ে নাও, তাহলে তোমাকে প্রাইজ দেব। প্রাইস? সত্যি দেবে? সত্যি দেব। প্রমিস করো। আচ্ছা বাবা, প্রমিস। তাহলে খেয়ে নাও। দাও। খেয়ে নাও। ঘরে গিয়ে খাই আমি তাহলে? আচ্ছা ঠিক আছে, খেয়ে নেবে কিন্তু। আজ অব্দি শাকে ফু দিতে কখনো ভুল হয়নি। কালও হবে না মা। আমি আর শৈলমাকে ক্ষুণ্ণ হতে দেব না। বৌদি, ও তুমি? তুমি এখনো ঘুমাওনি ভাই? এটা তোমাকে না খাইয়ে কি করে ঘুমাবো বলো? দুধ? না না, আমি খাবো না। খাবে না মানে? ঈশান দাদাভাই বলেছে রোজ রাতে এরকম দুধ খেতে। দুধ শরীরের জন্য ভালো, খেলে তুমি স্ট্রং হবে। ওকে, খেয়ে নাও। না না, আমি খাবো না, আমার দুধ খেতে ভালো লাগে না। খাবে না তো? আমি দাদাভাইকে বলছি। আরে না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খাচ্ছি খাচ্ছি, দাও। একদিন গেল, আরো 2 দিন।
গুড। এবার তুমি একটু আরাম করে ঘুমাও। এটা কি করলে? এসি চালালাম। হ্যাঁ, এ আবার কি? এসো, এ দেখো, এটার থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না? এই বাক্সটা দিয়ে তো ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। ও মা, আমি তো ভেবেছিলাম এটা ঘর সাজানোর বাক্স। এখনো তোমাকে অনেক কিছু শেখাতে হবে বৌদি। আজ যাই, দেরি হলে মা বকবে। কালকে বাকিটা শেখাবো। আর রোজ রাতে ঘুমাবার আগে দুধ খাবে। ওকে, গুড নাইট। মা গো, এ তো বড্ড ঠান্ডা। যা বাবা, বাক্সটা তো বন্ধও করতে পারছি না। একটু ঠান্ডা লাগছে। এত শীত করছে কেন? কি হচ্ছে এখানে? শীতকালে মায়ের কোলে 3 ভাই বোন মিলে ঘেঁষে শুয়ে থাকতাম। মায়ের রুমে গোটা কাঁথাটা গরম হয়ে যেত। কিন্তু এখানে তো মাও নেই। আমার আর ভালো লাগছে না এখানে। কতদিন তোমায় দেখিনি মা, কতদিন। আমি তোমার কাছে যাব মা, তোমার কাছে যাব। কে কে ওখানে? আমি গৌরী। তুমি ঠিক? কি হয়েছে গৌরী? তুমি এভাবে কাঁপছো কেন? তোমার কি জ্বর এসেছে? কি হয়েছে গৌরী? কি হয়েছে গৌরী? আমায় বলো কি হয়েছে? কি হলো গৌরী? তোমার কি শরীর খারাপ করছে গৌরী? আচ্ছা, আমায় দেখতে দাও তোমার কি হয়েছে। না, কই জ্বর তো আসেনি, কিন্তু হাত এত ঠান্ডা কেন গৌরী? গৌরী কি হয়েছে আমায় বলো, কি অসুবিধা হচ্ছে তোমার? মায়ের কথা মনে পড়ছে, আর খুব শীত করছে। কি হয়েছে ঠিক করে বলো। আমার মায়ের কথা মনে পড়ছে আর খুব শীত করছে। আচ্ছা ঠিক আছে, তো সেটা বললেই তো হয়। এত চিৎকার করার কি আছে? এত কাঁদছো কেন তুমি? সে রিমোটটা কোথায় গেল? এই তো। এই ঘরে এসি কে চালিয়েছে? অভ্যেস নেই, ঠান্ডা লেগে যেতে পারে। আর ঠান্ডা লাগলে এভাবে কে কাঁদে গৌরী? তুমি না এখনো একদম ছেলে মানুষ রয়ে গেছো। আমি বললাম না আমার মায়ের কথা মনে পড়ছে। এই রে, মাঝরাতে না আবার বাড়ি যাব বলে কান্না জুড়ে দেয়। আমাকে বাড়িতে নিয়ে চলুন না ডাক্তার বাবু, আমি মায়ের কাছে যাব। ঠিক যা ভেবেছিলাম
আরে বোকা মেয়ে, এখন এত রাত্রে তোমাকে বাড়িতে কি করে নিয়ে যাবো বলো তো? আর এর জন্য কে কাঁদে গৌরী? আর আমাদের বিয়ের জন্য তোমার মা বাবা তো আসছে এখানে, তখন তো সবার সাথে দেখা হবে তোমার। সত্যি সবাই আসবে ডাক্তারবাবু? মাও আসবে? হ্যাঁ, তোমার মায়ের সাথে আমি কথা বলেছি। ঠিক আছে, তোমার যখন এত মন খারাপ করছে তখন আমি তোমাকে তোমার মায়ের সাথে কথা বলিয়ে দিই, কেমন? এখনই দেবেন? কিন্তু এখন তো সবাই ঘুমোচ্ছে, আর মাকে আবার ভোরে উঠে রান্না করতে হবে, বিলটুটিয়ার স্কুল, বাবা কাজে যাবে সেই খাবার বানানো, এখন তো অনেক কাজ। আমি কি একবারও বলেছি এখন কথা বলতে হবে? এখন তো রাত হয়েছে, এখন তো ঘুমানোরই সময়। তুমি ছাড়া এখন বাকি সবাই ঘুমোয়, আর তুমি শুধু শীত করছে বলে গড়াগড়ি দিয়ে কাঁদছো। নাও এবার ঘুমিয়ে পড়ো, কাল সকাল হলেই আমি তোমাকে তোমার মায়ের সাথে কথা বলিয়ে দেবো, কেমন? কাল সকালেই দেবেন তো? কেন দেবো না? তুমি আমাকে বিশ্বাস করো না বুঝি? না, করি তো। তাহলে এখন সব ঠিক আছে তো? কি আর কাঁদবে? কাঁদবে? তাহলে হ্যাঁ বলছো কেন গৌরী? শীতের চোটে হ্যাঁ না সব গুলিয়ে গেছে, তাই না? নাও এবার ঘুমিয়ে পড়ো, এসো শুয়ে পড়ো। সত্যি একেবারে ছেলে মানুষ মেয়েটা। নাও ঘুমো এবার। ডাক্তারবাবু আমার জন্য হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার জন্য আমার রাত্রিরে ঘুম হয় না, আর সারা জীবনেও হবে না, সেটাও আমি বেশ বুঝে গেছি। এবার পাকা পাকা কথাগুলো বন্ধ করে চুপচাপ ঘুমো। আবার কথা বলছে, ঘুমোতে বললাম তো, ঘুমো। বাবারে বাবা, ভালো কথা বলবে তাও এমন চিৎকার করে। উফ, কি করি এই লোকটাকে নিয়ে, হুতুম পাচ্ছে একটা। আজ আমার পরীক্ষা মা, শৈলমা আজ আমায় একটা দায়িত্ব দিয়েছেন, আমি যেন সেটা ঠিক করে পালন করতে পারি মা, যেন কোথাও কোনো ভুল না হয়। তুমি একটু দেখো মা, দেখো। সকাল সকাল নিজের মাকে ভুলে এই মায়ের সাথে বকবক করা শুরু করে দিয়েছো, তাই তো? ডাক্তারবাবু আপনি এখন? কেন? তোমায় বলেছিলাম না যে সকাল হতেই তোমাকে তোমার মায়ের সাথে কথা বলিয়ে দেবো? এখনই বলাবেন? হ্যাঁ, দাঁড়াও। ও মামা, এই নাও ফোনটা ধরো, তখন থেকে তো বেজেই যাচ্ছে। দে। হ্যালো হ্যালো, কে বলছেন? গৌরী, আমার গৌরী। মা, ওখানে ওখানে সবকিছু ঠিক আছে তো মা? কতদিন বাদে তোর গলা শুনলাম, কতদিন বাদে। তুই নেই, আমার বুকের ভেতরটা খা খা করে রে বাচ্চা।
গৌরী, তুই ভালো আছিস তো মা? কিরে, চুপ কেন করে আছিস? বল, তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। সবাই এখানে খুব ভালো গো মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সবাই আমার খুব যত্ন করে, তুমি কিন্তু একদম চিন্তা করো না। তুমি কেমন আছো মা? আর দাদু, বিল্টু, টিয়া, বাবা সবাই ভালো আছে তো? পদ্ম কেমন আছে? আর সালমা দিদি, বাতাসি, রাঙা দিদার শরীর ঠিক আছে তো? আর পদ্ম আমার বড় মায়ের খেয়াল রাখছে তো মা? বড় মা নিশ্চয়ই আমার উপর খুব অভিমান করেছে বলো। আহারে, মেয়েটা বড্ড কষ্টে ছিল। হ্যালো দিদি, তুই কেমন আছিস? তোর শ্বশুর বাড়ি তো অনেক বড় নিশ্চয়ই, তাই না? আচ্ছা দিদি, তোর ওখানে কোনো বন্ধু হয়েছে? আমাকে দে। দিদি, তুই ওখানে পেয়ারা কুড়াস, ফুল পাড়তে যাস, ফুল তুলিস? বাবা, তোরা কত প্রশ্ন করে ফেললি বলতো। তোরা তো আসছিস এখানে, তখন দেখে নিবি নিজের চোখে, কেমন? হ্যালো, ডাক্তারবাবু আমাকে কথা দিয়েছিলেন তোকে খুব যত্নে রাখবেন। আর ডাক্তারবাবু ওনার দেওয়া কথা রেখেছেন। মারে, ডাক্তারবাবুর মতো মানুষ হয় না। তুই যে ওনার মতো মানুষকে স্বামী হিসেবে পেয়েছিস, সেটা সত্যি তোর ভাগ্য রে। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে। শোনো না, আমি এখন মন্দিরে যাব পুজো দিতে, এখন রাখছি, আবার পরে ফোন করব, কেমন? আচ্ছা। কি শান্তি হয়েছে? হ্যাঁ, খুব হয়েছে। যাই, এবার মন্দিরে যাই। এসব আবার কি নিয়ে মন্দিরে চললে? আসলে শৈলমা। গৌরী, তুমি রেডি তো? মন্দিরে কিন্তু সবাই অপেক্ষা করছে। হ্যাঁ, আমি তো তৈরি আছি। এই যে ডাক্তারবাবু, ডাক্তারবাবু তো কথা বলিয়ে দেরি করে দিচ্ছি। মানে এত কথা বলে না মানুষটা। চলো। আচ্ছা চলো। হ্যাঁ। অদ্ভুত একটা মেয়ে, কিরকম পাল্টি খেলো। আমি কোথায় সকাল সকাল ওর মায়ের সাথে কথা বলিয়ে দিলাম, আর বললো আমি নাকি দেরি করে দিয়েছি। খালি দুষ্টুমি।